আজকে ৫ নম্বর ক্লাসে আমি দেখাবো কিভাবে একটি ডকুমেন্টকে প্রফেশনাল লুক দিতে হয়। তো এই কাজটি মূলত স্টাইল এবং থিম ব্যবহার করে করা হয়েছে। দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম প্রফেশনাল মানের। তো এই ধরনের কাজটি করার জন্য আমরা কয়েকটি প্যারাগ্রাফ লিখব। তো আমি এটাকে ক্লোজ করে দিয়ে নতুন একটা ফাইল তৈরি করলাম। আপনারা নতুন ফাইল তৈরি করে কয়েকটা প্যারাগ্রাফ লিখবেন, বা আপনার যদি আগের করা থাকে সেগুলোতেও আপনারা করতে পারবেন। তো আমি সূত্র ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করলাম। এরপর কি করতে হবে, হেডিং নিতে হবে। হ্যালো বাংলাদেশ এটা লেখার পর এই হ্যালো বাংলাদেশকে সিলেক্ট করে আমি এখানে স্টাইল থেকে, স্টাইল কোথায় পাবো, হোম মেনু থেকে স্টাইলে ক্লিক করে দিলাম। এরপর আমি দ্বিতীয় প্যারাগ্রাফে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই স্টাইল অপশন থেকে এখানে ইন্টেন্স কোডে ক্লিক করে দিব। তাহলে এই দেখবেন একটা এই ডকুমেন্টের লুকটা একটা অন্যরকম চলে আসছে। এখন আমরা আর একটু ডিজাইন করব। এই জন্য কী করব, সবগুলো লেখাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা ডিজাইনে আসব। ডিজাইনে আসার পর এখানে ফন্ট অপশন আছে, আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। আমাদের যে ফন্ট ভালো লাগবে সেই ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো আমি এই ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন ডকুমেন্ট ফরম্যাটিং নামে এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো এই ডকুমেন্ট ফরম্যাটিং অপশন থেকে, এই ড্রপডাউন অপশন থেকে এখানে চেক করে দেখবেন যে কোন স্টাইলটা দিলে ভালো দেখা যাবে। তো এই যে দেখেন লাইন স্টাইলটা চলে আসছে, অর্থাৎ প্রথমত যে স্টাইলটা আমি দেখাইছি সেই স্টাইল হয়ে গেছে। এখন যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে থিমে ক্লিক করতে হবে। এই যে থিমে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আপনারা স্টাইল পাবেন। যেমন এই যে দেখেন এই থিমে ক্লিক করলাম, আমার পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি গ্যালারিতে ক্লিক করি আলাদা একটা প্রফেশনাল লুক আসবে। তো এখান থেকে আমরা এই থিমগুলো ব্যবহার করে একদম প্রফেশনাল মানের একটা ডকুমেন্ট ফরম্যাটিং এর কাজ করতে পারি। তো আমি এখানে ভ্যাপর ট্রায়ালে ক্লিক করলাম। এই যে দেখেন আমার এটা একটা লুক চলে আসছে। ক্লিক করার পর যদি মনে করেন যে আপনি টাইটেল চেঞ্জ করবেন, আবার ডকুমেন্ট ফরম্যাটিংয়ে যদি মনে করেন যে এই ফরম্যাটিং চেঞ্জ করবেন, তাহলে ডকুমেন্ট ফরম্যাটিং থেকে এই যে এখানে ক্লিক করবেন, শুধু মাউসটা রাখবেন। যখন যে ডিজাইনটা ভালো লাগবে শুধু সেই ডিজাইনে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তো এইভাবে আপনারা কোনো ডকুমেন্টকে একদম প্রফেশনাল মানের করতে পারবেন।